আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো এটা ছিল থার্সডে নাইট। দেখলাম বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। বৃষ্টি দেখে আমি বের হয়ে গেলাম, কোথাও যাইনি, জাস্ট ক্লক টাওয়ারের সামনে একটা ভিডিও করে আসলাম। এখানে খারিফের জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে, সেটাই দেখতে আসলাম। অ্যান্ড এই ক্লিপটাও হচ্ছে পরের দিন লাঞ্চের পর। থার্সডে নাইটে তো বৃষ্টি পড়লো, দেখি ফ্রাইডেও বৃষ্টি পড়ছে, তাই আর দেরি না করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। ফার্স্টে ভাবলাম এখন আর বের হবো না, একবার রাতেই বের হবো, বাট নিজেকে কন্ট্রোল করা হয়নি, বের হয়ে পড়লাম রেডি হয়ে। চলে এলাম বিচে। এই বিচটার নাম হচ্ছে আল বালিদ বিচ। এটা সম্ভবত নতুন করা হয়েছে, আগে কখনো দেখিনি এটা। আমি যখন বের হয়েছিলাম তখন দেখি বৃষ্টি ছিল না, বাট ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগছিল এখানে। আর এই সময়টা ছিল দুপুর ৩টা, একদমই রোদ ছিল না এখানে, মনে হচ্ছিল যে বিকেল। তারপর আমরা একটা স্পটে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। আর এই যে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছিল, এখানে মেবি নতুন একটা ক্যাফে হচ্ছে, দেখলাম এখানে কাজ চলছে। আর একটু সামনে গিয়ে দেখলাম এখানে একটা ক্যাফে আছে, সো এখানে এসে একটু বসলাম। যেহেতু বাসা থেকে লাঞ্চ করেছি, পেটে একটুও জায়গা ছিল না, তাই একটা ড্রিঙ্ক শুধু অর্ডার করি। আর একটু সামনে গিয়ে দেখলাম যেখানে অনেক সুন্দর একটা জায়গা আছে, সেখানে যাই। এই জায়গাটা পিকচার তোলার জন্য, ভিডিও করার জন্য বেস্ট আমার কাছে মনে হলো। এরপর যাই বিচের দিকে। এখানে এসে তো মনটাই একদম ফ্রেশ হয়ে গেল। একটু একটু বৃষ্টিও শুরু হলো, মনটা আরো ফ্রেশ হয়ে যায়। বিচ সাইডে এসে অনেক ভালো লাগছিল, মনে হচ্ছে এখানে পুরো দিন থেকে যাই। প্রায় ১ ঘন্টার মতো এখানে বসেছিলাম আর সাগরটাকে ফিল করছিলাম। সো এখন চলে যাব বাসায়, বাট যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। বাসায় কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তাই যেতে হচ্ছে। যাওয়ার সময় ভাবলাম হাফা বিচের সাইড দিয়ে যাই, আর এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা আমার অনেক ফেভারিট। সো এইটুকুই ছিল আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।